যদি ওইটা ফুটপাতে বিক্রি করে 200 টাকা, তো ওইটা যদি কোনো শোরুমের ভিতরে যদি মানে 5,000 টাকা এমআরপি দিয়ে রাখে, তো আমরা কিন্তু ওই 5,000 টাকা দিয়ে ওইটা কিন্তু মানে কেনার চেষ্টা করি। তো এখন আমি যদি ট্রেনিং আপনাদেরকে ফ্রিতে করাই, তাইলে কিন্তু ধরেন আপনারা 50 জন যদি এক জায়গায় যদি ট্রেনার থাকে, আমি যদি ক্লাসগুলো নেই, অনেকে হয়তো বলতে পারেন আমি 2টা ক্লাস করলাম আর 3টা ক্লাস করলাম না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। অনেকে আমাকে বলেন যে আপনি যে ট্রেনিং করান এইটা আর কি মানে আপনি ফ্রিতে করান না কেন। আসলে এইটা নিয়েই কিন্তু আজকে কথা বলবো। তো অনেকে কিন্তু ধারণা যে হ্যাঁ আমি ফ্রিতে ট্রেনিং করাই না কেন। তো দেখেন, আমরা কিন্তু বাঙালি জাতি, আমরা কিন্তু সবসময় মানে সস্তা জিনিস পছন্দ করি। তো আমরা কিন্তু মানে যে কোনো জিনিসকে কিন্তু মূল্যায়ন করি না, যখন ওই জিনিসটার প্রয়োজন হয় তখন কিন্তু আমরা মূল্যায়ন করি। এখন ধরেন আমি কিন্তু আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমার কিন্তু এই অনলাইন থেকে ট্রেনিং করে যদি 2, 4, 20, 50 হাজার টাকা কিন্তু আমার জন্য কিছুই না। আপনারা বিশ্বাস করেন এই টাকা দিয়ে আমার মানে 10 দিনও সংসার খরচ চালানো সম্ভব না। এখন এইটা আমি ফ্রিতে কেন করাই না? দেখেন, মানে যদি একটা জিনিস যদি ফ্রিতে দেওয়া হয়, তো ওইটা কিন্তু আমরা গ্রহণ করতে চাই না। তো আর যে জিনিসের দাম বেশি বা যে জিনিসটা একটু আপনার মানে একটা ব্র্যান্ডের মতো, ধরেন একটা কাপড়ের দাম, একই কাপড় যদি ওইটা ফুটপাতে বিক্রি করে 200 টাকা, তো ওইটা যদি কোনো শোরুমের ভিতরে যদি মানে 5,000 টাকা এমআরপি দিয়ে রাখে, তো আমরা কিন্তু ওই 5,000 টাকা দিয়ে ওইটা কিন্তু মানে কেনার চেষ্টা করি। তো এখন আমি যদি ট্রেনিং আপনাদেরকে ফ্রিতে করাই, তাইলে কিন্তু ধরেন আপনারা 50 জন যদি এক জায়গায় যদি ট্রেনার থাকেন, আমি যদি ক্লাসগুলো নেই, অনেকে হয়তো বলতে পারেন আমি 2টা ক্লাস করলাম আর 3টা ক্লাস করলাম না। আবার অনেকে আপনার মানে ক্লাস শেষ হওয়ার দিকে অ্যাটেন্ড হবেন, আবার অনেকে অর্ধেক ক্লাস শেষ হওয়ার পরে কিন্তু মানে এই ক্লাসের মধ্যে জয়েন করবেন, আবার অনেকে শুরু থেকে জয়েন করবেন, আবার অনেকে কিন্তু মন চাইলে জয়েন করবেন, না মন চাইলে কিন্তু নাই। আসলে যখন দেখা যায় যে এটা ফ্রিতে করে দেব, তখন কিন্তু আপনাদের অতটা আগ্রহ থাকবে না। তখন কিন্তু যার গরু পালার ইচ্ছা নাই, তো সেও কিন্তু এখানে যোগ করবে, এবং যার গরু পালার আগ্রহ আছে সেও কিন্তু এখানে অ্যাড করবে। তো তাই আর কি এইটা মানে ফিটা মূল্য নির্ধারণ করা হয়েছে 2,000 টাকা। এখন আলহামদুলিল্লাহ প্রথম থেকে পঞ্চম ব্যাচ পর্যন্ত কিন্তু মোটামুটি আমাদের প্রায় 150 জনের মধ্যে কিন্তু ট্রেনার আছে। এখন এই ট্রেনিংটা কি শুধু মানে ট্রেনিং করা পর্যন্ত শেষ, তারপর হচ্ছে এখান থেকে আমরা কি শিখবো? আসলে দেখেন, এই সেক্টরে কিন্তু মানে জানার শোনার কিন্তু কোনো শেষ নাই। দেখেন, আমরা যেভাবে ঘাস লাগাই, যেভাবে ঘাসের পরিচর্যা করি, তখন কিন্তু মানে কিভাবে ঘাস লাগাইতে হয় বা কত ইঞ্চি রেখে ঘাসগুলা কাটতে হয়, এরপরে হচ্ছে কি পরিমাণ সার ব্যবহার করতে হয়, এটা কিন্তু একদিনে কিন্তু শিখি নাই। তো আমি কিন্তু 2017 সাল থেকে কিন্তু ফার্ম শুরু করছি। তো প্রথমে কিন্তু এই ঘাসটা যখন আমি আমাদের টাঙ্গাইল সরকারি উপজেলা প্রাণী হসপিটাল থেকে যখন কিছু ঘাস আনি, তো আর অন্য জায়গায় থেকে আমি কিন্তু বাকি ঘাসগুলো সংগ্রহ করি। তখন কিন্তু আমরা ধরেন এখানে যদি 5টা ঘাস থাকে, তো 5টা ঘাস কিন্তু এটা হচ্ছে 2-3 বার কাটার পরে কিন্তু সমপরিমাণ হয়েছে। তো একটা ঘাস যদি বড় হয় বা যদি ছোট হয়, এটা কিন্তু আমরা আগে ওই একটা ঘাস কাটতে বাকিগুলো কিন্তু রেখে দিচ্ছি। পরবর্তীতে দেখলাম যে না, এভাবে কাটলে ঘাসগুলা আগোছালো হয় বা মানে সবগুলো একত্রে হয় না। পরে আমরা হচ্ছে গোড়া কিন্তু 2 থেকে 3 ইঞ্চি করে রেখে কাটতাম। তো দেখেন, এভাবে কিন্তু শিখতে শিখতে কিন্তু এ পর্যন্ত চলে আসছি। এখন এইখানে মানে বেশি সার দিয়ে দেখছি, কম সার দিয়ে দেখছি, আবার পানি দিয়ে দেখছি, পানি না দিয়ে দেখছি, আবার বর্ষাকালে কেমন হয়, বৃষ্টির সময় কেমন হয়, শীতের সময় কেমন হয়। তো এইটা কিন্তু আমাদের কিন্তু প্র্যাকটিক্যালি আমাদের অটোমেটিকলি মধ্যে আমার কিন্তু মাথার মধ্যে কাজ করতেছে যে হ্যাঁ এইভাবে করতে হবে। এখন যারা নতুন বা যারা এই পর্যন্ত ঘাস লাগায় নাই, তারা কিন্তু এটা সম্পর্কে কিন্তু অতটা ধারণা দিতে পারবে না। এখন ধরেন যারা গরুর ফার্ম করছে, কিন্তু যারা কৃষক টাইপের বা যারা রাখাল টাইপের, তো কিছু কিছু যারা বড় বড় এগ্রো ফার্মার আছে, তো তারা কিন্তু দেখবেন, তো তারা যারা মালিক পর্যায়ে তারা কিন্তু গরুর ধারে কাছেও যায় না, কিছু কিছু ফার্মের মালিকরা আছে। তো এখন তারা যদি গরুর ধারে কাছে নাই, গরুর যদি চোখের ভাষা যদি না বুঝতে পারে, গরু অসুস্থ হলে কি করণীয়, তারপরে গরুকে কয় বেলা খাবার দিতে হবে, কোন সময় পানি দিতে হবে, শীতের মধ্যে কি পরিচর্যা, গ্রীষ্মের সময় কি পরিচর্যা, তো এগুলো সম্পর্কে যদি না জানা থাকে, তাইলে কিন্তু মানে আপনি যতই শিক্ষিত হন আপনি কিন্তু বুঝতে পারবেন না। তার জন্য কিন্তু গরুর সাথে সময় দিতে হবে, গরুর সাথে শ্রম দিতে হবে, এবং অভিজ্ঞ খামারির কাছে পরামর্শ নিতে হবে। এখন আপনি একটা নদী পার হবেন, এখন যে নদী পারাবার হইতেছে কন্টিনিউ বা যে নৌকার মাঝি, সেই কিন্তু বুঝতে পারবে যে কোথায় কম পানি, কোথায় বেশি পানি, বা কোথায় মানে সমতল জায়গা। এইটা কিন্তু আপনি আননোন পার্সনের কাছে কিন্তু জিজ্ঞাসা করলে কিন্তু কাজ হবে না। এখন আমি এই সেক্টরে কিন্তু দীর্ঘদিন ধরে আছি। আপনারা অনেকে হয়তো জানেন যে হ্যাঁ আমার কিন্তু এখন ষাঁড় গরু। এখন আমার এইখানে কিন্তু তুলনামূলকভাবে কিন্তু দুধের একটু বাজার কম, যার কারণে আমি ষাঁড়ের দিকে একটু বেশি আগ্রহী। কিন্তু
ইদানিং কিন্তু কিছু পরিবর্তন হইতেছে। করোনার পর থেকে কিন্তু মোটামুটি আস্তে আস্তে এখানে দুধের দামও বাড়তেছে ইনশাল্লাহ। যেহেতু আমার কিন্তু মানে 2019-20-এর দিকে কিন্তু গাভী ছিল, তো আমার ফ্রিজিয়ান গাভী ছিল, প্রথম বিয়ে নেই কিন্তু 18 থেকে 20 লিটার পর্যন্ত দুধ পাইছি। তো ওইটা কিন্তু আমার নিজের ঘরের গাভীর বাচ্চা থেকে জন্ম নেওয়া গাভী হয়েছে। এখন দেখেন, এখন এই যে 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 বইটা, এটা কিন্তু মানে সম্পূর্ণভাবে কিন্তু আমার নিজের অভিজ্ঞতা থেকে লেখা। এখন এই ক্লাসগুলো যদি আপনারা করেন, বা এখানে কিন্তু মোটামুটি আপনার 25 থেকে 30টা বিষয় কিন্তু বলা আছে, যেগুলো আমাদের মানে ওই ট্রেনিংয়ের ক্লাসগুলোর মধ্যে হয়। এখন এইটা কিন্তু সম্পূর্ণই আমার প্র্যাকটিক্যালি থেকে বা আমার নিজের অভিজ্ঞতা থেকে লেখা। এখন এইটা হয়তো আপনার সাথে নাও মিলতে পারে, হয়তো আরেকজনের সাথে নাও মিলতে পারে, হয়তো যারা লেখাপড়া করে যারা শিক্ষিত হয়েছে বা যারা ডাক্তার হয়েছে তাদের সাথে কিন্তু নাও মিলতে পারে। কিন্তু আমি বাস্তবতার সাথে যা পাইছি, আমি আমার ঘাসের জমি থেকে, আমি গরুর সাথে থেকে, তারপরে হইতেছে আমি বাস্তবতার সাথে আমি যেটা পাইছি এটা নিয়ে কিন্তু লেখা। এখন ধরেন একটা গরুর একটা রোগ হয়েছে, তো এই রোগটা আমি কিভাবে সুস্থ করছি বা কিভাবে এর পরিচর্যা করছি বা কিভাবে আর সুফল পাইছি, তো আমি কিন্তু এইটার উপরে কিন্তু আমি মনে করেন যে এই নোটটা আমি লিখছি। এখন আবার অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমি এই বইটা পাবলিকলি করি না কেন। এখন ধরেন আপনার কাছে আমি পাবলিকলি করলাম, কিন্তু আমার নিজের লেখা, এখন এইটা কিন্তু আপনার আয়ত্তের মধ্যে থাকবে না। কিন্তু যদি আমার সাথে আপনি 2 মাস সময় দেন এবং সপ্তাহে 3 দিন করে ক্লাস করেন, বা এই যেদিন যে বিষয়ে ক্লাস হবে ওইটা কিন্তু ওই দেখেন মানে টাইটেল দিয়ে কিন্তু লেখা আছে, প্রত্যেকটা বিষয়ে কিন্তু টাইটেল দিয়ে লেখা আছে। এখন আমাদের ধরেন সাইলেজ নিয়ে কোনো কথা হইলো, ঘাস নিয়ে কোনো কথা হইলো, বা যে কোনো একটা রোগ এফএমডি, এলএসডি অথবা ইউরিয়া মোলাসাস নিয়ে যদি কোনো কথা হয়, তো সেই বিষয়ে কিন্তু আমাদের বিস্তারিত বলা আছে। যারা মনে করেন যে হ্যাঁ এই বইটি নিলে আমি উপকৃত হতে পারবো, তো তারা শুধুমাত্র কুরিয়ার খরচটা পাঠিয়ে দিবেন, এবং বইটি যে আপনার তৈরি করতে, বইটি প্রসেসিং করতে, দেখেন এই বইটি কিন্তু আপনার মানে অনেক টেকসই করে কিন্তু করা হয়েছে। দেখেন এমনি কিন্তু নর্মাল পাতা দিয়ে করা হয় নাই, এই বইটি কিন্তু অনেক টেকসই করে করা হয়েছে। এখন এই বইটির কিন্তু শুধুমাত্র মানে প্রস্তুত করতে যে খরচ হয়েছে, তো এই টাকাটা আর হচ্ছে কুরিয়ারের খরচটা আপনারা পাঠিয়ে দিবেন, তো আপনাদের কিন্তু ঠিকানায় চলে যাবে। আর অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে পেজের মধ্যে অথবা মেসেঞ্জার আছে, তো সেখানে কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন। আর আরেকটা বিষয় সেটা হলো, এই ট্রেনিং থেকে কিন্তু আলহামদুলিল্লাহ এ পর্যন্ত যারা এই ট্রেনিং করছে, তো তারা কিন্তু কিছু না কিছু উপকৃত হয়েছে। তো যারা রেগুলার ক্লাসগুলো করছে ইনশাল্লাহ তাদের সাথে অনেক আমার সুসম্পর্ক হয়েছে, ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবে। এবং আমি কিন্তু একটা গ্রুপ তৈরি করব, এখনও কিন্তু তৈরি হয় নাই, তো আমি একটা গ্রুপ তৈরি করব। তো এইখানে কিন্তু যারা ট্রেনিংগুলো করছে এবং যারা আমার পেজে নিয়মিত ভিডিও দেখে এবং যারা আর কি মানে প্রাকৃতিকভাবে যারা খামারির দিকে আগ্রহ বা যারা নতুন খামারি, তো তাদেরকে নিয়ে কিন্তু আমরা একটা গ্রুপ তৈরি করব, যাতে এই গ্রুপ থেকে আমরা ভালো মন্দ সব কিছু বুঝতে পারি। এবং 15 দিন পর কিন্তু মানে প্রতি মাসে কিন্তু 2বার ক্লাস হবে, যাতে আমরা সবাই অ্যাটেন্ড করতে পারি এবং সবাই কিছু না কিছু জিজ্ঞেস করতে পারি এবং কিছু উত্তর যাতে গ্রহণ করতে পারি। তো এইভাবে যদি আমরা একটা গ্রুপ তৈরি করি, তাইলে আমি মনে করি যে এইখান থেকে ইনশাল্লাহ আমরা কিছু না কিছু উপকৃত হব। তো আর এই বইটি যাদের বিশেষ প্রয়োজন, যারা আমার নিয়মিত ভিডিও দেখেন, যাদের বিশেষ প্রয়োজন, তো তারাই শুধু নেবেন। আর হচ্ছে যারা মানে ষষ্ঠ ব্যাচে যারা আগ্রহী, ষষ্ঠ ব্যাচের যারা ট্রেনিং করতে আগ্রহী বা যারা অনলাইনে ক্লাসগুলো করবেন, তারা কিন্তু দেখেন 25 থেকে 30টা বিষয় নিয়ে কথা হবে। সব কথাই কিন্তু ভিডিওতে বলা যায় না, এখন সব কথাই কিন্তু আমরা পাবলিকলি করি না। যদিও আপনাদের মাঝে সব কিছুই কিন্তু দেখানোর চেষ্টা করি, তো সব কিন্তু মানে পাবলিকলি করাও সম্ভব না। তো ইনশাল্লাহ যারা ট্রেনিংগুলো করবেন, তো আর হয়তো কয়েকটা আসন বাকি আছে, তো যারা আগ্রহী তো তারা অবশ্যই যোগাযোগ করবেন। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।